এখানে আমাদের কী দিয়েছিল অ্যানিনিল, ঠিক আছে। অ্যানিলিনে আমরা কী দিয়েছি, একটা অ্যানাইডাইড দিয়েছি CH3CO হোল টু ও, ঠিক আছে। এখানটা একটু কাটাকুটি হয়ে গেল, CH3CO এটা হোল টু ও দিয়েছিল এবিটিএ কোশ্চেন। মোস্ট একটা ইম্পর্টেন্ট, সব বললেই তুমি বুঝতে পারবে কেন ইম্পর্টেন্ট। এবিটিএর একদম পরীক্ষাতেও দেখতে পেতে পারো এটা, ঠিক আছে। দেখো এখানে দেখো NH2 যখন আমাদের আসছে, প্রথমে আমরা কী করি বলো তো, এই NH2 গ্রুপটা এমনই লোন পেয়ারগুলো ডোনেট করে রিংটাকে একদম ইলেকট্রন রিচ করে দেয়, জানো তো। এই রিংটাকে এমনই ইলেকট্রন রিচ করে দেয় যে আমরা যদি এখানে এই প্রথমে আমি এই প্রোডাক্টটা আমি আসছি, এর গল্প কাহিনিটাকে বলে দিই। একে আমরা NH2কে আমাদের এর যে অর্থ প্যারাতে সবেতেই যদি আমাদের পজিশানে NO2 প্রবেশ করে যাবে এখানে কারো অ্যাসিড দিলে, সেই জন্য কী হয়, আমরা এমন ইলেকট্রন রিচ করে দেয়, প্রচুর ইলেকট্রন রিচ করে দেয় NH2 থাকলে। ওই জন্য আমরা একটা এর একটু আমরা কি বলতো মানে কি করব, এর যে ক্রিয়াকলাপটাকে আমরা একটু সক্রিয়তাটাকে একটু কমিয়ে দিই। সক্রিয়তা মানে এতটা ইলেকট্রন রিচ করলে আমাদের চলবে না দিনের শেষে, ঠিক আছে। কেন চলবে না পরে সব বুঝতে পারবে, দেখো এবারে গল্প কাহিনী। তাহলে এটাকে একটু আমি করে দিলাম, সেই জন্য আমাদেরকে অ্যানাইডাইড আনতে হয়। কারণ কি স্যার, এই COCH3 গ্রুপটা স্যার এটা আনলে এই যে ইলেকট্রনটাকে এ উল্টে নিজের দিকে টেনে নিচ্ছে। NH2 দিচ্ছিল এতক্ষণ, যখন আমি এটা যুক্ত করে দেবো এ উল্টে নিজের দিকে টেনে নেবে। সেই জন্য আমাদেরকে NH সবসময় COCH3 এইটাতে কনভার্ট করে নিতে হয়। গল্প কাহিনীটা বোঝা গেল। এবারে দেখো, এবারে যদি আমি এখানে মিক্স অ্যাসিড দিই, মানে NO2টা প্রবেশ করে। মিক্স অ্যাসিড মানে কি গো, NO2 প্লাস এটা প্রবেশ করবে। তাহলে স্যার একটু, স্যার আপনি তো বললেন এখানে দেখুন একটু করে দিচ্ছে, তাহলে এই অর্থতে NO2 আর আসতে পারবে না। কেন আসতে পারবে না, 1 নম্বর তো এটা দেখো, যদি অর্থতে NO2 দিতাম, 1 নম্বর তো এটা বড় গ্রুপ, এখানে স্টেরিক ক্রাউডিং হতো, তাহলে সেটা কি প্রোডাক্টটা ভালো উৎপন্ন হবে না। সেই জন্য। আর 2 নম্বর হচ্ছে ওই জন্য, আর অর্থ প্যারা সহায় সবগুলোতে এখানে একটা NO2 দিলাম, এখানে একটা NO2 দিলাম, এখানে একটা NO2 দিলাম, তাহলে সেটাও কি ভালো হবে, সেটাও ভালো হবে না। কেন ভালো হবে না, কারণ এর তো আমি যে ইলেকট্রন রিচ প্রপার্টিটা একটু কমিয়ে দিয়েছি। সেই জন্য আমরা সবসময় এরপরে প্যারাতে নিয়ে চলে যাবো এটাকে। বিভিন্নভাবে এটাকে আমি বলে দেবো তোমাদের, আরেকটা কনসেপ্ট দিয়েও বলে দেবো। এটা NO2টা প্যারাতে নিয়ে চলে গেলাম ওই জন্য। তাহলে NH COCH3 করে ওর সক্রিয়তাকে কমিয়ে দিয়ে প্যারাতে নিয়ে চলে গেলাম। আচ্ছা, প্যারাতে নিয়ে চলে গেলাম, এবারে এই NH থেকে ভেঙে দিন। এবারে একে আমি যেটাকে আমি ব্লক করেছিলাম, সেই ব্লকটাকে স্যার খুলে দিন ছিলেন স্যার, সেই ব্লকটা খুলে দিন। ব্লকটা খুলে দিব, তাহলে একটা বেস দিয়ে দেবো, ওই জন্য NOH দিয়েছি এখানে। NOH বেস দিয়ে দিলেই এই প্রোডাক্ট আসবে, এই প্রোডাক্ট খুলবে, এই প্রোডাক্ট বেরোবে। এই দেখো এখানে চলে আসলো, এখানে একটা হাইড্রোজেন ক্যাপচার করে NHটা উপরে হয়ে গেল NH2, নিচে হয়ে গেল NO2, নিচে উপরে হয়ে গেল NH2, নিচে হয়ে গেল NO2। এইটা হচ্ছে আমাদের মেন একটা প্রোডাক্ট দেয়, ঠিক আছে। তাহলে আমাদের অ্যানিডিন থেকে প্যারা নাইট্রো অ্যানিডিন করতে গেলেও আমাদের এই প্রসেসটা ইউজ করতে হয়।